সামনে আমরা রমজান আছে, রমজান সম্পর্কে আমি মাত্র 2-3টা বিষয় কইয়া শেষ করলাম। রমজান আমরা সামনে আমরার মা বই নখল লাগিয়া, আমরার মা বই নখল লাগিয়া রমজানও তারার যে মান্থলি পিরিয়ড আছে, যে সময় রোজা রাখা হারাম, এই সময় এরা রোজা রাখা জায়েজ নাই। আমরা বহুত সময় আছে আমরা মা বই নকলর মাসলা জানা নাই, এরা রোজা রাখা হারাম ইকান জানুন, রোজা রাখুন না। কিন্তু বহুত জায়গার কারগুজারি রিপোর্টে ওলা বোঝা যায় যে এরা রোজাও রাখুন না, রাস্তা দিন খাইনো না। তারার যে খাস সময় আছে মাসর মান্থলি পিরিয়ড, ইনো এরা রোজা রাখুন না, রোজা রাখা হারাম ইকান জানুন। কিন্তু আস্তা দিন রোজাদারল্লা খায়, আনা খাইয়া থাকুন, মানুষের সামনেও খাইন না, মানুষের আড়ালেও খাইন না, আস্তা দিন রোজা অবস্থায় থাকুন, তো এইটাও হারাম। আমরা যে মা বই নকল লাগি শরীয়তে রমজানের রোজা রাখা হারাম করছে তান বিশেষ কারণে, এরার লাগি এই দিনও রোজা রাখাও হারাম, রোজাদারর মত বনাও হারাম। এর মতলব হইল তাই আস্তা দিন আনা খাইয়া যদিন থাকুন, আড়ালেও খাইছেন না, মানুষের সামনেও খাইছেন না, তে তার লাগি যাইজ না। আমরা ফকায় কারামে ফরমাইতে তাই খাইতা মানুষের সামনে না, মানুষের সামনে যদি কোনো খানি খাইন পানি পান করেন, তে মানুষের তান যে রোগ একটা বুঝি লিবা, বা মানুষের তান উপরে একটা ইলজাম লাগাইবার রোজা ভাঙ্গিয়া খাইতরা, এর কারণে এরা খাইবা, কিন্তু মানুষের আড়ালে খাইবা। আমরা যে মা বই নকল আছেন আমরা গিয়া কইয়া দিই, স্বামী অকল স্ত্রী অকল রে ই মাসলা জানানি দরকার যে এরা এই অবস্থায় খানি খাওয়া লাগবো, পানি পান করা লাগবো দিনের বেলায় মানুষের আড়ালে, আর নাইলে তারা রোজাদারর মতো বনিজিতরা গুণ হইব। এক কাম। 2 নম্বর হইল রোজা অবস্থায় আমরা যে পুরুষ সকলের ওই বুলিকা নয়, আর বহুত সময় মা বই নকল রোজা অবস্থায় বহুত সময় আমরা বহুত মাঞ্জ নকল আছে না, সালিও কলগেট হোক, আমর ফাতা হোক, আরো বহুত জিনিস হোক, দিনের বেলায় রোজা অবস্থায় অত্যাধিক বেলা করে দাঁত গোসাই, দিনের বেলায় রোজা অবস্থায় হয় আমড়া ফাতা দিও, আমর ফাতা দিও, কলগেট হোক, আরো বিভিন্ন মাঞ্জ নকল আছে, অত্যাধিক দাঁত গোসাই সুন্দর করে দাঁত সফাই করলাম। রোজা অবস্থায় একটা করা যায় না, কেউর লাগে করা নাই, মকরু একটা। এগুলোর দ্বারা আমরা রোজা যাইবার ডর আছে বহুত সময়, এর কারণে চালিও না কিচ্ছু না। দিনের বেলায় শুধু ইজাজত আছে মিসওয়াক করক কাবেশ করে, আর যদি ব্রাশ ব্যবহার করেন তে খালি ব্রাশ, লোকে কোনো মানজন না। এটা আমরা মা বই নকলেও খেয়াল করার দরকার, আমরা পুরুষ হকলেও রাত্রে আপনি করক কোনো আপত্তি নেই, কিন্তু দিনে এই জাতির কাম করবা না। আর আরেক কথা হইলে আমরা বহুত সময় ইলা তাকে আমরা মা বই নকলে এরা তো খানি উনি বানায় না, আমরা পুরুষ হকলের অসুবিধার কারণে এরা মকরু খাম করার উপরে মজবুর হয়। তে আমরা দৈয়গুলোর মশলা কইলে আমরা সতর্ক থাকবো, আর এরার ওই মকরু খামটাই বা চাইমু। এরার লাগে হুকুম হইল আমরা গরুর যা রান্না করেন খে করেন আমরা মা বই নকলে, এখন হইল তারা বহুত সময় এই খানিত লবণ হইছে নি না আনি, মজা হইছে নি না আনি, জিব্বাত দিলে তো বোঝা যায় না। তারা একদিন ওখাম করেন যে দিনের বেলায় খানি বানাইছি, লবণ হইল নি না আনি জানি না, তে তোরা জিব্বাত দিয়া বাদে টুক করে ফেলাই দে, রোজা তো যাইতো নাই, কিন্তু আমি গো মকরু, আর এগো মকরু করাই আমরা বহুত সময় করাই। কিলে আমরা মকরু করাই? স্বামীর মিজাজলা কড়া, আর যদি লবণ তোড়া সময়তে তাই বরদাস্ত করতে নাই, এই মহিলার উপরে জুলুম করলিবা, তো ওর সময় এই মহিলার লাগে খোয়াইব। আচ্ছা যদি নিলা জুলমর ডর হয় তে আপনি মকরু খাম এখান করিলাম কা, জুলমর ডর হইলে, কিন্তু করাইলাম খে আমরা করাইলাম, তে ডর আছে এনার মকরু খাম তান লাগি, এখন আর মকরু হইতো না যেহেতু আপনার জুলমর ডর আছে, কিন্তু যে জুলুম খর বা তান লাগি ডর আছে এখন। তে আমরা এই ব্যাপারে রমজানে তো ছাড় দেওয়া দরকার, তোরা যদি কিছু কম হয়ে যায় আপনি বাদে উড়াই লিবা, আর নাইলে এক মা বোন রে আপনি মকরু খাম করার উপরে আপনি মজবুর করাইতরা, যদি অবস্থায় তার লাগে মকরু হইতো না, কিন্তু এই সময় আমরা তো জুলুম করি গেল ওইখান থেকে বাঁচতাম। আরেক কাম হইল আমরা রমজানও শরীয়তের হুকুম হইল নিজের যদি গোলাম থাকে, দাস থাকে, গোলাম বান্দি এখন নাই, এক সময় গোলাম বান্দি হল আসলা, হর সময় শরীয়তের হুকুম আসলো যে এরারে আপনি ছাড় দিতা, কোনো রুজি হামলা যদি রাখন তে এরেও তোরা আপনি ছাড় দিতা রমজান হিসাবে। আমরা লাগি জরুরি রমজান মাস আমরার গরো যে মা বই নকল আছেন এরা আমরার বান্দিও নাই, বলকি এরা আমরা সমান হকদার,
এরার উপরে আমরা এলা চাপ দিতাম না মারাত্মক, যার কারণে এনর রমজানের তেরাউই নাই, তেরাউইন নামাজ নাই। আর বহুত মহিলা অকলিলা আছেন তেরাউইন নামাজ পড়ি নৌডরে, মাগরিবর অক্তর খানি তেরাউইন নামাজ পড়িয়াই ফিরিয়া আরেক খানি, ফিরিয়া সেহরি অক্তর আরেক খানি, ই তিনো খানির জামেলাত লাগিয়া তেরাউইন 20 রাকাত নামাজ শেষ। আর বহুত সময় তৈলা হইতে পারে তাহাজ্জুদ তো বলিয়া কিছু পড়ারও ব্যবস্থা নাই, আর তারাও সুন্নতি মুআক্কাদা উঠে উঠি যা, তেইলে আমরা করতাম না। আমরার পুরুষ সকলের লাগি জিম্মাদারি হইল, জরুরি হইল, আমরার গরজে মা বই নকল আছেন এরারে আমরা এদিন তোরা কমও খাইবা। রমজান আমরা খানি বেশি অটোমেটিক হয়ে যায়, আল্লাহ তাআলা রিজেক বাড়াই দিন, রিজেকও বরকত দিন। আর আমরা তো রমজান ছাড়া আমরা যে পরিমাণ খাই, রমজানের সেহরি যে পরিমাণ আমরা খাই, এই পরিমাণ হইল উরুজাত আপনি 2 দিন ওই পরিমাণ খাইতে না। রমজানও হইল আমরা খাইমু ঠিক আছে, খাইতে সময় আরেক মানুষের যাতে এবাদতও কোনো ফরক হয় না, আমরার কারণে আমরা মা বইনকলর এবাদতর মধ্যে যাতে কমি আয় না, ওখানে আমরা চেষ্টা করবো। আর না আমরা বিপদে গণব বহুত সময় আমরা এবাদত করিয়া গেলাম কি, আর আমরার কারণে এরা এবাদত কম করছেন তে আমরা বিপদে বনব। তে আমরা এরারে কইমু তুমি দিন রমজানও বেশি করি এবাদত করো, আরেক কথা থেকে এরারে বাঁচাই না। যে 200 হইল আমরা বহুত সময় আমরা পুরুষ সকলের কাছে আছে, আর বিশেষ করে আমরা মা বইনকলর কাছে, যে এরা রমজানের রোজার কজা লাগতো না কিন্তু সব পাইতো না এক কামর কারণে। এই কামর নাম হইল গীবত। আমরারও কোনো মজলিস পুরুষের মজলিসও কম খালি যায়, আর আমরা মা বইনকলর কম মজলিস আছে যেন গীবত থেকে খালি আছে। আর গীবত হই খরিয়ালে যদি জিকায় আপনি এটা মাত মাতিলে কি, তে উত্তর দিবা জি না আমি তো মিশা হইছি না, আমি মিশা কইয়ার না, আমি তো হাসা মাতিয়ার। হাসা মাতার নাম হইল গীবত। গীবত কোনো মিশা মাত নাই, গীবত যে কইব হাসা মাত। হাসা ওই বাইরের মধ্যে আইব আছে, তার সামনে কইলে হে নারাজ হইব, আপনি তার আড়ালে ওখান কইছেন যে আছে তার মাঝে, ওটার নাম হইল গীবত। আর যদি তাকে না তো এগুলোর নাম তহমত, এগো আর বাড়িয়া। গীবতর দ্বারা মানুষের রোজার যে সওয়াব নষ্ট হয়ে যায়, রোজায় মানুষের দুজখর আগুন থেকে বাঁচাইব, কিন্তু গীবতে মানুষের রোজার আগুন থেকে বাঁচানির যে সালাহিয়ত যোগ্যতা এখানে নাই হয়ে যায়, এইখানে আমরা বাঁচিমো। আর 3 নম্বর হইল আমরা বয়স্ক মানুষ সকল আছেন, বহুত সময় বয়স্ক মানুষ সকল আছেন, রুগী মানুষ সকল আছেন। আমরা ওখান মাসলা জানবো খাল লাগি রোজা ছাড়া যাইজ আছে, আর খাল লাগি রোজা ছাড়া যাইজ নাই। এখন কোর সময় আমরা বহুত মানুষ ওলা আছেন যারার লাগি রোজা ছাড়া যাইজ নাই, কিন্তু আমরা ধারণা হিসাবে রোজা ছাড়া যাইজ আর রোজা ছাড়াই দিছি, এইখানে ওলা বড় গুনাহ হইব। নবী ইসলাম ফরমাইতরা মান তারাকা ইয়াওমাম মিন রমাজানা মিন গায়রি উযরিন ওয়ালা রুখসাতিন লাম ইয়াখজি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়ালাউ সামাহু। যে মানুষে কোনো উজর ছাড়া শরীয়তর রখসত ছাড়া রমজানের একদিনের রোজাও ছাড়িব, আস্থা জিন্দগি রোজা রাখলেও এর কমি কাম দূর হইত নাই। যদিও শরীয়ত হিসাবে জানিয়ে বুঝিয়ে রোজা ছাড়লে একটা কজা আর 2 মাস 60টা রোজা কফারা হিসাবে রাখলে মোটামুটি একটা কমি দূর হইব, কিন্তু পুরা কমি দূর হয় না। তে আমরা বহুত সময় আসলে মাসলা জানার অভাব আছে। আমরা কিছু রুগী হলা আছে এরারে স্যালাইন ইনজেকশন দিলে এরা চলে যাবা সুন্দর হইয়া, কিছু রুগী হলা তখন এরার কোনো ঔষধ খাওয়া লাগে না, খানিও খাওয়া লাগতো না, পানিও খাওয়া লাগে না। যদি স্যালাইন আর ইনজেকশন দেন তে বস তাই সুন্দর হইয়া চলতে পারবা, আর কোনো সমস্যা নাই। এই রোজা রাখতে যে 12 ঘন্টা 13 ঘন্টা বা 10 ঘন্টা যে সময় দিনের, এই দিনের বেলা এই টাইমের ভিতরে তার ঔষধ না খাইলেও হইব, খানি না খাইলেও চলবা, পানি না খাইলেও চলতে পারবা, ইনজেকশনে মারা লাগবো বা স্যালাইনে দিলে তাই নই যায়। ইলা যদি কোনো রোগী তা কন তে তার লাগে রোজা রাখা ফরজ, ছাড়তে পারেন না। কিটা লাগি ছাড়তে পারেন না? ইনজেকশনে রোজা যায় না, স্যালাইনেও রোজা যায় না। আর আমরা বহুত সময় মনে আইলো স্যালাইন দিয়েছি তো রোজা গেছে কি, তে আর খাইলাই। ইনজেকশন দেওয়াইতাম যখন রোজা যাইব কি তে আর খাওয়াইলাই, ওই তো নাই। যদি খালি ইনজেকশনে আর স্যালাইনে চলে যায়, না খাইলে কোনো অসুবিধা নয়, ঔষধ না খাইলে কোনো অসুবিধা নয়, তে আপনি রোজা ছাড়াই থাকি, রোজা ছাড়া যাই যেত না। স্যালাইন দেবকা ইনজেকশন দেবকা, স্যালাইনেও রোজা যায় না, ইনজেকশনেও যায় না। কারণ ইনজেকশন আর স্যালাইনে ডাইরেক্ট পেটও যায় না, ডাইরেক্ট দিমাগও যায় না, এর কারণে রোজা যায় না। হ্যাঁ বেলা জরুরতে এক মানুষে তো ইনজেকশন স্যালাইন মারাইতো কি গান বালা নাই, কিন্তু যদি মারাইতে রোজা যাইতো নাই, বেলা জরুরতে মারারি বালা নাই। আর জরুরত হইলে মারাক্কা কোনো আপত্তি নাই, চাহে গ্লুকোজ ইনজেকশন হোক চাহে গ্লুকোজ স্যালাইন হোক, যেন কানির কাম দেয়।
ওজন না হইলে মারাই থাকে, আর বিমারি হইলে মারাইলে কোনো অসুবিধা নাই, যায় না রোজা। আমরা রোখান জানার বলে বহুত সময় এক মানুষের রোজা রাখা তার উপরে ফর্জ, আমরা রোজা ছাড়াই দিয়া। আর 2 নম্বর আরেক বলে আমরা বহুত মানুষে তার উপরে ফিদিয়া দেওয়া না, হে ফিদিয়া দিলাই কিলা বিমার পড়ছ, ই রমজান আমি ভালো হইতাম না, কিন্তু আবু আশা আছে আমি ভালো হইম সামনে দিক, তিয়া কইলে আমার রোজা রাখেন না, আমার কফারা দিলাই, আর বাদে আপনি কোজা রাখছেন না, তিয়া কফারা দেখুন দিয়েছেন এগুলো নফল সদকা, আর রোজা না রাখিয়া যদি খোঁজা না করিয়া মরইন তে রোজা ছাড়িয়া মরলা। আমরা কফারা খেয়ে দিত আর খাল লাগি কফারা নাই রোজা রাখতো, ও মাসলাগো আমরা ক্লিয়ার করে বুঝি। কিছু মানুষ আছে নলা যারা ওলা রোগী বঞ্চয়, ই রোগ কোনোদিন গিয়া রোজা রাখ বাইলা কোনো আশা নাই, ওলা রোগী জোয়ান মানুষও কোনো সময় হইতেন, এখন এখন কোন সময় কোনো জোয়ান মানুষের ইলা রোগ থাকে, ই মানুষ বালা হইয়া আর ফিরিয়া রোজা রাখবো তার শক্তি এগুলা কোনো আশা নাই, ডাক্তারের ওপর কোনো আশা নাই, আমরা রইল কোনো আশা নাইলা, ওলা যে মানুষ হয়েছিল তার লাগে হইল ফিদিয়া দেও। এক রোজার বদলা এক মিসকিন রে 2 অক্ত পেট ভরে খানি খাওয়া, এক রোজার বদলা এক মিসকিন রে 2 অক্ত পেট ভরে খানি খাওয়া, কেমবালা করে ইয়াদ রাখো কারেক কারণে এক মিসকিন রে 2 অক্ত পেট ভরে খানি খাওয়া এক রোজার বদলা। বহুত সময় হয় আমরা এক মিসকিন রে সকালে এক মিসকিন রে খাওয়াইছিলাম ইফতারের সময়, আর সেহরির সময় মিসকিন রে আর ভাইজ নেয় গেছে কি আরো কোনো মানুষ, এখন আরেক মিসকিন রে জোগাড় করিয়া নিয়ে খাওয়াইছি সেহরি, এক মিসকিন রে খাওয়াইছি ইফতার, আরেক মিসকিন রে খাওয়াইছি সেহরি, আমার এই রোজার ফিদিয়া আদায় হয়েছে না, এই 2 অক্ত একজন রে খাওয়ানি লাগে। এখন যে সময় আপনি ইফতার জেনরে খাওয়াইছেন এনরে আরেক দিন নিয়ে ইফতার আরেকটা খাওয়াইবে, আরেক অক্তর খানি ইফতারও কার সেহরি তে আপনার একটা হয়েছে, আর জেনরে এখন সেহরি খাওয়াইছেন এনরে আরেকটা খাওয়ানি আরেক অক্ত খাওয়ানি লাগবো, তেও আপনার একটা হইব, তে রইব না নিয়ে আমরা শর্ত হইল এক মিসকিন রে 2 অক্ত খানি খাওয়াইতা, তো আপনার একটা আদায় হইব। আর কি জাতির খানি? পেট ভরিয়া খানি, মধ্যম কিসিমর খানি, বেশ বাদও নাই আর বেশ বালাও খাওয়ানি জরুরি নাই, বালিগ হইতো বা বালিগর কাছাকাছি, ছোট বাচ্চা ধরে যদি না নিয়ে ধরে খাওয়াইলেন তে হইতো নাই, তে এক তৈল খান দিবা। আর না হয় আমরা এক রোজার বদলা এক ফিতরা দিলাই, এক রোজার বদলা এক ফিতরা 1633 গ্রাম আটার যে দাম আছে বাজার মূল্য আছে ওগু দিলে আমরা আদায় হয়ে গেছে। বস কোন মানুষে দিব যে কোনোদিন বালা হইয়া রোজা রাখবো আশা নাই, তার লাগে ফিদিয়া রমজান মাস আবার পরেও হে যদি চাই 1 মাসের ফিদিয়া আমি একদিনে দিলে আদায় হইব, ইলা জরুরি নাই যে একদিন গেলে একদিনের দিতাম, 12 দিন গেলে 12 দিনের দিতাম, জরুরি নাই। রমজান মাস আই গেছে এখন স্যার পুরা রমজানের ফিদিয়া দিলাই আদায় হইব, কোনো অসুবিধা নাই, দিতে পারবো। ওলা কিছু রুগী আছেন 2 নম্বর যারা হইল এখন রুগী আছে কিন্তু সামনে দি বালা হইবার আশা আছে, একবারে কম হোক বালা হইবার কিছু না কিছু আশা আছে, ইলা যে মানুষ আছে হে এখন যদি কফারা দে ফিদিয়া দে ফিতরা দে আর মানুষরে খাওয়ায় কিচ্ছু আদায় হইতো না, হে বালা হইলে রোজা রাখতো, আর এখান তো যদি বাদে বালা হয় না তে বাদে ফিদিয়া দিব। এখন যদি হে রোজার বদলা কোজা রাখার বদলা ফিদিয়া দিলে তে আদায় বিলকুলও হইতো না, ইলাও বহুত মানুষ আছেন। আমরা এই মাসলা আমরা আলাদা আলাদা বুঝবো, আমরা রোগে কি জাতি এরকম বুঝি আর বুঝি আর পরে জিকার করি, ইকেটা হইল রোজার লাগে আমরা জরুরি। এরপরে আমরা রইল রোজা রাখিয়া আমরা বহুত সময় বহুত মানুষের এখন আমরা চকুতো বেড়া লাগে, খানো বেড়া আছে, নাকও বেড়া আছে বহুত মানুষের, রোজা রাখিয়া সবার হুকুম সমান নি, ওখান তোরা আলগা করে এই সংক্ষেপে কইলি আমরা রইল বহুত মানুষে আস্তা দিন বাড়ছায়, চকুতো ঔষধ দিতে আছে, ডাক্তারে চকু ড্রপ দিছে তে দিনত ডরাইয়া দিতরা না, রোজা যাইব কি ডরে, রাত্রে যে সময় হইলে অসময় দিতরা, তেগানোর জরুরত নাই। রোজা অবস্থায় চকুত সুরমা লাগাইলেও রোজা যায় না, চকুত ড্রপ দিলেও রোজা যায় না, যদিও গলা তাকটা তিত্তা লাগে তেও যাইতো না। আমরা ফোকা হলে ওলা পরিষ্কার করে কইছেন গলা যদি তিত্তা লাগে তেও রোজা যায় না, কারণ চোখ আর গলার মাঝখানে ডাইরেক্ট রাস্তা নাই কিচ্ছু, এটা গামি আইতে পারে কিচ্ছু। 2 নম্বর হইল আমরা খানো ডুব দিছেন ইলা হয় বছর মাসলা না জানার কারণে রোজা ভাঙ্গার গুণ হইব। এক মানুষে পুষ্করণীর ডুব দিছে, খানে দিয়ে হামাই গেছে পানি, কই যে রোজা গেছে কি তিয়ার তো রোজা গেল কি তিয়ার আমি আর খাইলাই, খাওয়া তো তার লাগে সময় যাইজ নাই, রোজা গেছিল নি তার, খানোর কথা ইয়াদ রাখবা। খানে দি পানি ঢুকাইলেও রোজা যায় না, পানি ঢুকলেও রোজা যায় না, খানে দি পানি ঢুকলেও রোজা যায় না, আর খানে দি পানি বার করালে ফিরিয়া ঢুকাই না নি আরো রোজা যাইতো নাই। কিন্তু এগুলো শুধু পানির লাগে খাস,
তেল যদি ঢুকাইতে রোজা যাইব, ঔষধ ডাললেও রোজা যাইব। কারণ কিনা? কারণ হইল পানি ডাললে খানোর ফায়দা নাই, খান নষ্ট হইব। আর তেল ডাললে খানোর ফায়দা আছে, ঔষধ ডাললে খানোর ফায়দা আছে। আপনি তেল ডালক্কা ঔষধ ডালক্কা রোজা ফাঁসি দিয়ে যায়। পানি ডাললে বা তার যদি ঢুকি যায় তেও রোজা ফাঁসি দেয় না, গেল কি খানোর মাছ না করব। নাকে দিয়ে ঔষধ ডালার লগে লগে রোজা ফাঁসি, নাকে দিয়ে ঔষধ ডালার লগে লগে রোজা ফাঁসি দিব, তাহলে কি নাকে দিয়ে ডালবা না। এখন হইলে আমরা শ্বাস বেমারি মানুষগুলোর মাসলা থাকে, ইনহেলার সবসময় টানা লাগে, আর নাইলে তো জানতে পারেন না। তো এরার লাগে হুকুম হইল ই রোজার যে 10 ঘন্টা 12 ঘন্টা থাকে, এই সময় যদি আপনার না টানিয়া হয়ে যায় তে আপনি তো টানতা না বিলকুল। যদি টানতে রোজা ফাঁসি দইব আপনার। কোনো মানুষই আসনি সময়ের ভিতরে 5 ঘন্টায়ও রাখতে পারে না, টানা লাগে। কিলা মজবুর যারা, এরার লাগে হুকুম হইল ওলা টানি টানি রোজা রাখিলাও। আর বাদে যদি আল্লাহ তাআলা এই বেমার থেকে বালা করেন তে বাদে খোঁজা করলিবা, কফারা নাই খালি খোঁজা। আর যদি বালা হইন না তে মরবার আগে ওসিয়ত করিয়া যাইবা যে আমার রোজা গুণ তোর আপনাইতে কফারা দিবা, ফিদিয়া দিবা। ওরা সকলের কইলিবা যে আমার অত রোজার আপনাইতে ফিদিয়া দিলাইবা, এক রোজার বদলে এক ফিতরা মাল দি। ওলাও তাই সিস্টেম করতাম, তার লাগিও বহু। তো ইলা আমরা আছে বোধ সময় তে না খো আমরা খেয়াল দিমু, খানও খেয়াল দিমু। আর এর পরে আমরা যে জিনিসে ইটা যে জিনিস কইলাম এই জিনিসে আমরা রোজা ফাঁসি দিয়ে যায়। এখন হইলে বহুত সময় আমার হয়েছে বুলে আমরা খাই না, বুলে খাইলাই বুল হইতে কিলা ওখানে আমরা বুঝতে ভুল হয়ে যায় বহুত সময়। এগো হইল বুল, বুলি যাওয়া, রোজা বুলি গেছি ই মাসলা আলোক। আর এগো আমার বুল ওই গেছে এগো আলোক, দুইটা আলোক আলোক বুঝতা। এগো আমি রোজা বুলি গেছি ইনো রোজা ফাঁসি দিত না। আর এগো হইল আমার বুল হয়ে গেছে, দুইটার বেশ কম। আমি বুলি গেছি মতলব খাইয়ার পানি পান করিয়ার দারো গ্লাস আসলো পানি পাইয়া আমি রোজাদার ইখানে আমি পাউরিছি, রোজা রাখছি ওখানে আমি বুলি গেছি। ইলা যদি আমি খানিও খাইলাই পানিও পান করিলাই তো আমার রোজা ফাঁসি দইত না, এই দইতেও বন্ধ করা লাগবো। আর আরেক কথা হইলো আমরা আমার ভুল হয়ে গেছে, রোজাই আইতেছে আপনার, আপনি পানি ভিতরে হারাইতে না কেন, আপনার খেয়াল আছে কিন্তু কুল্লি খরসলা উজুর সময় আর একটা পানি গেছে গিয়া ইনো রোজা বাঁচি দই যাব। ইগু রোজা বলি গেছে না আপনার ভুল হয়েছে, ইগু আপনার ভুল হয়ে গেছে। আপনি কুল্লি লইসলে অন্য পর্যন্ত টাকার লাগে গেছে কি একটা ভিতরে দিয়ে ইলা বহুত সময় নাখাদি ঢুকি যায় না, পুষ্করণী ডুব দিছিল তা খেয়াল করছেন না, বুঝবাইছেন নাখাদি পানি উঠে গেছে ওটা। তো ইলা সুরতে আমরা রোজা ফাঁসি দই যায়, যদিও কফারা আয় না কিটা লাগে খজায় যাব। আপনি রোজার কজায় গো রাখবা কফারা আইত না। আর আমরা রোজা বলি গেলে ইনো রোজা হয়ে যাব, আমরা কোনো সমস্যা নাই। এরপরে হইলে ওখান কই আমরা কথা শেষ। আমরা রমজানের দিন এখানে ভুল হয়, আর এই ভুলের কারণে বহুত সময় আমরা বহুত মানুষের ফজরের নামাজ বেড়া ধরে। রমজানও ফজরের নামাজ যদি কেউর খজা হয় তে কি পরিমাণ গুণ হইব। ফরজরে আল্লাহ তাআলা 70 গুণা বানাইছেন, ফরজর সওয়াবরে আল্লাহ তাআলা 70 গুণা বাড়াইয়া দিবা রমজানও। অন্য যদি ফজরের নামাজ খজা হয় তে তো কত বড় গুণা নানি। অক্তাইবার আগে কোনো নামাজ হয়নি, অক্তাইবার আগে কোনো নামাজ হয় না। আমরা বহুত সময় মা বই নকল তো ইয়ার তখন খালি কোনো সময় আজান শুনতা আর শুনতেও নামাজ পড়ে দিতা। আর বহুত সময় আমরা বেখিয়ালিয়ে, বহুত সময় আমরা বেখিয়ালি আক্তায় মানুষের চার চাইছুন না বালা করি সুন্দর করে চাইছুন না তাই আজান দিচ্ছি। তো এর কারণে আমরা নামাজ পড়নেওয়ালা হল হুঁশিয়ার থাকবা, আর এলান করনেওয়ালা হল হুঁশিয়ার থাকা লাগে, যাতে আমরা সবর নমাজও ঠিক থাকে রোজাও ঠিক থাকে। এখন হইল রোজার এরা কোনো সময় হয়ে যায় আমরা ও গেছে কি আমি ঘুম থেকে দেরিতে উঠছি, উঠিয়ে খাওয়াত লাগছি আর খাইয়ার আস্তা করেছে দেখছি পুরা গেছে গিয়া আমার মুখও রয়েছে আবার লোকমা আর ওটাই মুখ শেষ হয়ে গেছে। তো এই লোকমা আমি ভিতরে দিয়ে ঢুকাইতাম না, বাড়ি দিবা লাইতাম। এই লোকমা আমরা লাগি জরুরি বাড়ি দিবা লাইতে, আপনি ভিতরে দিয়ে দিলে রোজা ফাঁসি দইব। এই মাসলা খাওয়ার দরকার তার লাগিয়া আমরা বহুত বাই আনতে কইস ইউটিউব ওই জাতির মাসলা চলে, যেইলা যদি ওই যায় আপনার মুখো লুকমা থাকে আর সেহরি রক গেছে কি এখান ইয়াকিন হয়ে যায় তে খানি নষ্ট করতা না, লুকমা এখান ভিতরে দিয়ে দিলেই তা আপনার রোজা ফাঁসি দইত না। হালাকে ভুল তে এই মানুষে খানি বাঁচাই লিছে রোজা নষ্ট করাইছে।
আর আমরা কই আর খানি নষ্ট করিলাও রোজা বাসাও এখানে এই রহিব নানি ইলা যদি হনইতে এর উপরে আমল করবানি আমল করতে না এগো তার লাগে আর নিলে হুনি আমরা বহুত সময় আমল হয়ে যায় এইখানে আমরা খেয়াল করবো আমরা রোজা যদি নিলা কুজাইতে বহুত মাসলা ফল আছে এখন হইল রমজান যেদিন পয়লা দিন রমজানের চাঁদ দেখা হইব এদিন প্রত্যেকের মোবাইলে মেসেজ আইব কত ফারা মেসেজ যায় কিটা মেসেজ যে রমজানের চাঁদ দেখা হয়েছে কত ভাই এনটি দেখবা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাইছে রমজানের চাঁদ দেখা হয়েছে রমজানের চাঁদ দেখা হয়েছে রমজানের চাঁদ দেখা হয়েছে হালাকে সবর জানা ইয়ার চাকনি জানো আপনারও দাঁড়টাই মেসেজ পাঠাইবে আপনার রমজানের চাঁদ দেখা হয়েছে কিটা লাগে এরার মনো আয় রমজানের চাঁদ দেখা হয়েছে বলিয়া খবর দিলে এরার লাগি দুজক হারাম জন্য তারার লাগি জরুরি আর ওলা বানাইয়া হদিছে মানুষে চালাই লিছে আর আমরা বোধ ভাই এনতে এর উপরে আমল করাত লাগি গেছে তেগো গুনাপুরা ইলা কোনো হদিস এরা হদিস চালাইছেন যে মানুষে রমজানের চাঁদ দেখার প্রথমে খুশখবরি দিব তার লাগি জন্নত লাজে ইলা কোনো হদিস নাই আর যদি নিকান রেখে সুন্নত মুস্তাহাব মনে করিয়া আর ওলা ফজিলত পাইবার লাগি জন্নত পাইবার লাগি আর দুজক তাই বাঁচিবার লাগি ইজাতির মিথ্যা হদিসের উপরে আমল করে হেয়াও গুনাহগার হইব এর কারণে আমরা ইজাতির জিনিস শরীয়তর ব্যাপার যত জিনিস সকল এটা আমরা খেয়াল করা লাগে খুশ করাও লাগে রমজানের প্রথম দিনেও জাতির বহুত বেড়াফল হয়ে যায় আমরা এই ব্যাপারে সতর্ক থাকুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা তৌফিক দান ফরমাক্কা আমরা রুজি রোজগারে হালাল রাখার তৌফিক দান ফরমাক্কা সুদি যত সিস্টেম সকল আছে আল্লাহ তাআলা এটা থেকে আমরা দূর ফরমাক্কা আমরা সামনে রমজান আছে রমজানের হক আদায় করার তৌফিক দান ফরমাক্কা আমরা রুজি রোজগারে হালাল রিজিক দ্বারা আল্লাহ তাআলা আমরা রমজানের রোজা ফল আদায় করার তৌফিক দান ফরমাক্কা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা আন্নাকা আনতাল্লাহ لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم اجعلنا من الراشدين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরার জিন্দগির तमाम खता কসুরিয়াত রে আল্লাহ तमाम সগীরা কবিরা গুনাহ ফল রে আপনি মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বড় বরকত আলা মাসো আল্লাহ আমরা আপনার দিনের আলোচনা হোনার লাগি জমা হইছি ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এর উসিলে আমরার জিন্দগির तमाम গুনাহ ফল রে মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা প্রত্যেক মানুষের দিলি জায়েজ নেক আশা ফল রে পুরা ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘরের যে মা বইন হল আছেন তান্তানো দিলি জায়েজ নেক আশা ফল রে আপনি পুরা ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা প্রত্যেক মানুষরে আপনি হালাল রুজির তৌফিক দান ফরমাও হালাল রুজির পথ আপনি আসান ফরমাও আল্লাহ আমরা প্রত্যেকের হালাল রুজির মধ্যে আপনি বরকত নসিব ফরমাও আল্লাহ আমরা প্রত্যেক মানুষরে হর কিসমের হারাম থেকে হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন
আল্লাহ আমরার যত মানুষ হলোর মা বাবা দুনিয়া থেকে বিদায় গেছেন আল্লাহ তারার কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ তারার দরজাত রে বেহাত বুলন্দ ফরমাও আল্লাহ তারার জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আল্লাহ তারার মা বাবা দুনিয়াতে আছেন আল্লাহ তারার নেক হায়াত আপনি দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যত মানুষে যত নেক আশা হলইয়া সদকা খায়রাত হল করছেন আল্লাহ প্রত্যেকর দিলর হালত আপনি বালা জানো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যে আশা হলইয়া সদকা খায়রাত হল করছেন আল্লাহ तमाम और सदका खैरात हल रे अपने कबूल और मंजूर फरमाओ अल्लाह तन तन जायज़ आशा हल रे अपने पूरा फरमाओ या अरहमर राहिमीन अल्लाह अपनी बीमारी मानुष हल रे शिफाए आजिला अता फरमाओ अल्लाह अपने सुस्तता नेमत दी माला माल फरमाओ या अरहमर राहिमीन अल्लाह हमर तमाम मुर्देगान अखलर क़ब्र रहमत नाजिल फरमाओ अल्लाह तमाम और दर्जात रे बेहद बुलंद फरमाओ अल्लाह तमाम रे जन्नतुल फिरदौस नसीब फरमाओ या अरहमर राहिमीन अल्लाह हमर रे जलसा रे कबूल और मंजूर फरमाओ अल्लाह ई जलसार वसीला इलाकार में अपने दीनदारी रे आम फरमाओ आसमानी ज़मीनी बलियात मसाइब तमाम परेशानी खलते का अपने हिफाजत फरमाओ अल्लाह हमरा शोबरे अपने शांतिर ज़िंदगी दान फरमाओ अल्लाह हमरा इज़्ज़त और ज़िंदगी दान फरमाओ या अरहमर राहिमीन अल्लाह हमरा दीन और ईमान और हिफाजत फरमाओ अल्लाह हमरा आने वाला नस्ल और दीन और ईमान और हिफाजत फरमाओ अल्लाह हमरा माँ बहन और दीन और ईमान और हिफाजत फरमाओ अल्लाह हमरा तमाम मदारिस मसाजिद मराकिज़ औक़ाफ़ और हिफाजत फरमाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन अल्लाह आने वाला रमज़ान और हक़ अदा करार हमरा रे तौफीक दान फरमाओ या अरहमर राहिमीन अल्लाह हमरा रे पक्का इबादत और तौफीक दान फरमाओ अल्लाह हमरा जो इबादत खुल फरमा अल्लाह शब रे अपने कबूल और मंजूर फरमाओ या अरहमर राहिमीन अल्लाह अपने हमरा रे शैतान और नफ्स और दुका वसवसा के हिफाजत फरमाओ अल्लाह हमरा प्रत्येक अमल रे अपने कबूल और मंजूर फरमाओ अल्लाह हमरा में इखलास लिल्लाहि और अपने दान फरमाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन अल्लाह हमरा कुन मंशूर दिलो कुन आशा से अपने जान रे या अल्लाह या अरहमर राहिमीन अल्लाह प्रत्येक और जायज़ आशा रे पूरा फरमाओ अल्लाह हमरा खैर रे अपने महरूम और वंचित करियो ना या अल्लाह या अरहमर राहिमीन अल्लाह हमरा दिल रे अपनार मोहब्बत दी अपनार खशियत दी भरपूर फरमाओ अल्लाह हमरा रे अपनार हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम और सुन्नतर मुताबिक ज़िंदगी बनाइबार तौफीक दान फरमाओ अल्लाह हमरा मजलिस और पक्को तक वशंको दुरूद और सलाम नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और रोज़ा थोरनिया फसया दिलाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन अल्लाह हमरा ज़र औलाद दिस अल्लाह ताला रे नेक बनाया दिलाओ अल्लाह रे ज़हन ज़की फ़हम कामिल अमल सालिह इल्म नाफ़िअ दी माला माल फरमाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन अल्लाह हमरा तमाम परेशानी खल रे दूर फरमाओ या अरहमर राहिमीन जतो मानुष खल कर्जदार आছেন अल्लाह तारार कर्ज आदाय करार तौफीक दान फरमाओ अल्लाह जतो मानुषार যত অসুবিধা হল আছেন तमाम অসুবিধারে দূর ফরমাও ইয়া আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলে আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা এই মজলিস ও মাত কথা খোয়া হুনা সবরে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ যত মানুষ হল বিদেশে রুজি রোজগার আছেন তারার অনেক হায়াত দান ফরমাও আল্লাহ तमाम आफात बलियात मसाइब থেকে হেফাজত ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম